গাজায় চলমান সংঘাতকে কেন্দ্র করে আবারও কঠোর অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার চামলিজা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এরদোগান বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গাজায় যারা যুদ্ধ, কষ্ট এবং মানবিক সংকটের মধ্যে ঈদ পালন করছেন, তাদের প্রতি তুরস্কের পক্ষ থেকে গভীর সমর্থন ও শুভেচ্ছা রয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সংহতির সম্পর্ক আরও দৃঢ় করার উপলক্ষ। কিন্তু গাজায় চলমান পরিস্থিতি শুধু ফিলিস্তিনিদের নয়, বরং বিশ্বের মুসলমানদের মধ্যেও শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি করেছে। তিনি আরও বলেন, নেতানিয়াহু একদিন মুসলিম বিশ্বের কাছ থেকে তার কর্মকাণ্ডের উপযুক্ত জবাব পাবেন বলেও তিনি বিশ্বাস করেন। বিশ্লেষকদের মতে, গাজা ইস্যুতে তুরস্ক শুরু থেকেই ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কঠোর সমালোচক হিসেবে অবস্থান নিয়েছে। যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টির বিষয়ে এরদোগান একাধিকবার আহ্বান জানিয়েছেন। এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী এর আগের দিন তুরস্কের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ফোনালাপি দুই নেতা তুরস্ক ইরান দ্বিপাক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন। সব মিলিয়ে গাজা পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।